অনেক দিন পর একটা মেয়ে আমার পছন্দ হয়েছে। যাই, বাবাকে কি জানাই, এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। আজ আমি আমার শিমুলকে দেখেছি, আমার আর কোনো দুঃখ নেই, আমার মনটা একদম খুশিতে ভরে গেছে। কিছু মনে করবেন না। মেয়েটা কে? মেয়েটা যে কোথায় গেল। কিরে, আজ এত খুশি খুশি যে? হ্যাঁ মা। চল ভেতরে চল। কি বাড়ির ভেতর ঢুকে এইভাবে কি দেখছো? আচ্ছা, ওই মেয়েটিকে? মন্ডলের মেয়ে। এবার যাও। অনেক দিন পর একটা মেয়ে আমার পছন্দ হয়েছে। যাই, বাবাকে কি জানাই, এই মেয়েটাকে আমায় বিয়ে করতেই হবে। যাই। ঠিক আছে ঠিক আছে, মেয়ে যখন তোর পছন্দ হয়েছে ভালো কথা। বাবা যাবেন বলেছেন? হ্যাঁ। এই তো বাবা, হ্যাঁ? আপনি যাবেন না? হ্যাঁ হ্যাঁ, আমি তো কালই যাব সাগর মণ্ডলের বাড়ি। সাগর মণ্ডল? আচ্ছা বাবা, তুমি মাঝে মাঝে সাগর মণ্ডল আর পলাশপুরের নাম শুনলে অবাক হয়ে যাও কেন? অবাক লাগে বলেই তো অবাক হই। মাঝে মাঝে মনে হয় ওই পলাশপুর গ্রাম থেকে ঘুরে আসি। তাহলে চলো না, ওই গ্রামে গিয়ে সুমিতের বিয়েটা ঠিক করে আসি। না বাবা, আপনি যান। সুমিতের বিয়ের কথা মনে হলে না আমার ওর মায়ের কথা মনে পড়ে যায়। ওর মায়ের কত শখ ছিল সুমিতের বউ দেখবে, কি ভগবান সে বউ দেখতে দিলেন না। না, আমি যাব না বাবা, আমি যাব না। আপনি যান, আপনি যান। দাদু ভাই, হ্যাঁ? দাদু ভাই, তুই কিছু চিন্তা করিস না। ওই মেয়ের জন্য দরকার হলে আমি আমার লাখ টাকা সম্পত্তি দিয়ে দেবো। হুম। আরে এই জন্যই তো বলি যে যেমন দাদু তা তেমনি নাতি। হ্যাঁ, আপনি যখন এসছেন তাহলে আর না করি কি করে? আমার মেয়ে তো আপনাদের গ্রামেই আছে, তো বিয়েটা তাহলে ওখানেই হোক। বেশ, তাহলে আগামী শুক্রবার একটা ভালো বিয়ের দিন আছে, সেই দিনটাই ঠিক করি। আগামী শুক্রবার? ঠিক আছে, করুন, তাই করুন। আজ তাহলে আমরা যাই। যাই বলতে নেই, আসুন। চল দাদু, আসি। নমস্কার। হ্যাঁ, চল চল চল। পটকা, এই বিয়ের কথা আমাদের গ্রামের আর শিমুলদের গ্রামের কেউ যেন না জানতে পারে। আচ্ছা, কেউ জানবে না, জানবে না। পারুলের সাথে অন্য ছেলের বিয়ে ঠিক হয়েছে, তাহলে তো শিমুল মরে যাবে। যাই, আমি খবরটা শিমুলদের বাড়িতে দিয়ে আসি। কি বললে দাদা? আমি কাউকে মুখ দেখাতে পারবো না বলে শিমুল পারুলকে সঙ্গে করে আনেনি? হ্যাঁ, যে মেয়েকে শিমুল ছোটবেলা থেকে মনে মনে রেখেছে তাকে আমার সম্মানের জন্য ভুলে যাবে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। এটাই তো হয়েছে, আমি নিজের কানে সব শুনেছি। শিমুল আর পারুলের ভালোবাসার কথা আমি জীবনে ভুলবো না। রজনী, শিমুলকে ছাড়া পারুল বাঁচবে না। বৌদি, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? মন্ডল অন্য একটি ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক করেছে। না না, এ হতে পারে না। শিমুল থাকতে পারুলের বিয়ে হতে পারে না, তাহলে আমার ছেলে বাঁচবে না। শুনুন, যে গ্রামের ছেলের সঙ্গে পারুলের বিয়ে ঠিক হয়েছে আমাকে সে গ্রামে নিয়ে যেতে পারেন? তাহলে তাহলে সেই ছেলের বাবাকে আমি বুঝিয়ে বলবো যে শিমুলকে ছাড়া পারুল আর কাউকে সুখী করতে পারবে না। আমাকে আমাকে নিয়ে যাবেন? ঠিক আছে,
আপনাকে দূর থেকে আমি দেখিয়ে দেবো। উজানপুরে চৌধুরী বাড়ি সবাই চেনে। উজানপুরের চৌধুরী বাড়ি?